আমরা ক্লিয়ার হয়ে যাব যে কোন দলের উপরে প্রধান উপদেষ্টার ক্ষোভ রয়েছে। তার যে বক্তব্য, আমি মনে করি যে রাগ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা যারা রাজনীতি করি, যারা অ্যানালাইসিস করি, যারা সচেতন মানুষ রয়েছি, তাদের না বোঝার কথা নয়। তার বক্তব্য স্পষ্টত একটি দলের বিরুদ্ধে বিষেধগার। ওই চেয়ারে থেকে তিনি এই ধরনের বক্তব্য কোনোভাবেই দিতে পারেন না। যাই হোক, গতকাল কিন্তু যখন রাজনৈতিক দলগুলো তার সামনে নির্বাচনের কথা বলল, ডিসেম্বরের মধ্যে কিংবা কেন ডিসেম্বরের আগে নয়, তার সামনাসামনি বসে এই কথা, এটির মাধ্যমে কি তিনি লজ্জা পেয়েছেন নাকি অপমানিত হয়েছেন? আমি জানি না এই উপদেষ্টা পরিষদে কারা রয়েছে যারা প্রধান উপদেষ্টাকে এই ধরনের লজ্জার মুখোমুখি করছে। তাদের শাস্তি হওয়া দরকার। আপনারা এতগুলো বিজ্ঞ মানুষ, অভিজ্ঞ মানুষ, অথচ কোন কোন দল ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায় সেইটা আপনারা প্রধান উপদেষ্টাকে বোঝাতে পারেন না, বলতে পারেন না, তথ্য দিতে পারেন না। তাহলে এই ধরনের উপদেষ্টা পরিষদ দিয়ে আমাদের কি হবে? এই কারণে দাবি উঠেছে যে এই সরকারের অধীনে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয়। আরেকটি নির্দলীয় সরকার গঠন করতে হবে। ইতিমধ্যে হাইকোর্টের রায় এসেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আমরা মনে করি যেহেতু এই উপদেষ্টা পরিষদে অনৈক্য এবং নৈরাজ্যের মাস্টারমাইন্ড তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রয়েছেন, দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা আসিফ মাহমুদ রয়েছেন এবং আরও কয়েকজন উপদেষ্টাকে নিয়ে বিতর্ক রয়েছে, যারা সাবের মান্নানের জামিনের সাথে জড়িত, যারা রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত। তারা যদি এই উপদেষ্টা পরিষদে থাকে তাহলে কি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব? কোনোভাবেই সম্ভবপর নয়। যে কারণে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর গতকাল স্পষ্টভাবে জানিয়ে এসেছেন এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। যদি উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করা হয় ভালো, আর না করা হলে নির্বাচনের দাবিতে, শুধুমাত্র তথাকথিত নির্বাচন নয়, আমরা চাই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচন হবে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন। সেই নির্বাচনের দাবিতে প্রয়োজনে এখানে যারা উপস্থিত রয়েছেন সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, তাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে আন্দোলন গড়ে তুলব। সরকার মনে করছে যে আমরা পদত্যাগের কথা বলে জনগণকে ইমোশনালি ব্ল্যাকমেল করব, আর জনগণ আমরা যা করতে চাইব সব মেনে নিবে। আপনারা কি মেনে নেবেন? কোনোভাবেই মানা সম্ভবপর নয়। আমরা লক্ষ্য করছি যে এই সরকার ইতিমধ্যে স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মানবিক করিডোর নিয়ে তাদের যে তালবাহানা, চট্টগ্রাম বন্দর নিয়ে তাদের যে তালবাহানা, এমনকি এই যে রোহিঙ্গা ফেরত পাঠানো, এটি নিয়ে মিথ্যাচার, বিনিয়োগ আসতেছে সেই কথা বলে জনগণের সাথে ধোঁকাবাজি, এইগুলো এই ধরনের সরকারের কাছ থেকে আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। এমনকি সেনাবাহিনীর সাথে দূরত্ব। হোয়াট ইজ দিস? সেনাবাহিনী স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। এই বাহিনীকে যদি আপনারা বিতর্কিত করেন তাহলে কি আসলেই আমাদের জন্য ভালো ফলাফল বয়ে আসবে? সেনাপ্রধান তিনি ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছেন। কেন বলেছেন? আমাদের প্রধান উপদেষ্টা স্বয়ং তিনিই বলেছেন ডিসেম্বর অথবা জুন, অর্থাৎ তার ঘোষিত যে প্রস্তাবনা আমরা তো সেটির মধ্যেই রয়েছি। এই যে এই সময় এইখানে আসতে গিয়ে অনেকে বৃষ্টির মুখোমুখি হয়েছেন। এখনকার আবহাওয়া ভালো না। জানুয়ারি থেকেই প্রচণ্ড গরম, এরপরে ঝড়, বৃষ্টি, কালবৈশাখী ঝড়, এর মধ্যে কি ইলেকশন হয়? দলগুলো বোঝে না?
বোঝে এই কারণেই আমরা দাবি জানিয়েছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে। আর ডিসেম্বরের মধ্যে যদি ইলেকশন করতে না চান তাহলে স্পষ্টভাবে বলেন কেন করতে চান না, কি কারণে করতে চান না। আমি সর্বশেষ বলবো, গণহত্যার বিচার নিয়ে তালবাহানা চলবে না। আপনারা বিচারের নামে কি করেছেন? 9 মাস চলে গিয়েছে, একটি ট্রাইব্যুনালের মাধ্যমে আপনারা বিচার করেছেন। গণহত্যার বিচার করবেন শেখ হাসিনাকে, ওবায়দুল কাদেরকে, আব্দুল হামিদকে, আসাদুজ্জামান, হাসা মাহমুদ, এদের ফিরিয়ে না এনে কিসের বিচার করবেন? চুনোপুটি ধরে বিচার করবেন, তাই না? এইভাবে কি বিচার হয়?